হ্যালো বন্ধুরা, আবার এক নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনাতে চলে এলাম। আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আজ আমি রয়েছি বান্ধবীর বাড়িতে। দেখো, আমি এখানে চলে এসেছি। এসে এখনও আমি ফ্ল্যাটে যাইনি, আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে। চলো আমরা দেখতে থাকি। গোবিন্দের এখন ভোগ লাগানো হবে, সেই ভোগ আমরা এখন দেখব। এই বান্ধবীর বাড়িতে দেখো ভোগ লাগাবে, আজকে আমি ভোগের প্রসাদ খাবো। সেই আনন্দে বসে আছি। দেখো, ভোগের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। এখন ভোগ দেবে, ওই দেখো ভোগ দেখতে থাকো। দেখো ভোগ সাজিয়ে দিয়েছে, আর সাথে দেখো আরতিও করছে, সুন্দরভাবে পুজো দিচ্ছে গো। আমি তো এত সুন্দরভাবে পুজো দিতে পারি না, কত সুন্দরভাবে পুজো দিচ্ছে, কতটা ভক্তি। সত্যি সত্যি মানে নিজেকেই লজ্জা করছে। দেখো না, উনি এত সুন্দর পুজো দেন, আমার তো ভীষণ ভালো লাগছে ওনার পুজো দেখে। একা হাতে রান্না করে গোবিন্দের ভোগ দিয়ে তারপরে পুজো করা, মুখের কথা, পুরো সংসার সামলিয়ে। এই দেখো ভোগ হয়ে গেছে, এবার একটু চামড় ঘুরিয়ে দিচ্ছে। দেখো প্রণাম করছে। এদিকে ঘুরে কেন প্রণাম করছে বলো তো? এই পাশটা পূর্ব দিক, তাই। দেখো পুজো দেওয়া হয়ে গেল, এবার খেতে বসবো। এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে গিয়েছি আমার বান্ধবীর বাড়িতে। এখানে হয়েছে ফ্রাইড রাইস, সয়াবিনের তরকারি, আর দেখতে পাচ্ছ গোল 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 আলু, আর এখানে হচ্ছে স্যালাড, শশা। চলো ডান হাতের কাজটা শুরু করে দেব। সেই ভোর 3টেয় বেরিয়েছি কিন্তু। চলো এবার আর দেরি করা যাবে না। আর রয়েছে এখানে পাঁপড়, ব্যাট পাঁপড়। চলো ডান হাতের কাজটা শুরু করছি। দেখো তারপরে দিয়েছে চাটনি, আমের চাটনি, মিষ্টি চাটনি আমের। এই দেখো, কে কে আমের মিষ্টি চাটনি পছন্দ করো একটু লিখে জানিও। এই দেখো দারুণ চোচা আছে কিন্তু আমের চাটনিতে। আমের সিজন, আমের চাটনি না গেলে হবে বলো? দেখো আমের চাটনি বসে গিয়েছে, ওর খাবার আমি খেয়ে মোটা হয়ে গিয়েছি। দেখো আমি মোটা ওরগা। এটা ভোগের প্রসাদ খাচ্ছি, বুঝতে পারলে? গোপালের প্রসাদ। দাদা কোথায় বেরিয়ে গেছে? দাদা তো এখন আর কিছু করেনি, করে না তবু করে। মাছ ধরতে বেরোয় বিকেলবেলা। বড় বড় বড়শি কিনেছে, বড়শি বলে না, ওগুলো কি বলে, হুইল বলে না। 4,000 4,500 টাকা দিয়ে এক একটা বড়শি নিয়েছে। ওরা এত নেশা, এক একটা বড়শিতে 150 টাকা করে নেয়। দুটো বড়শি ফেলে 300 টাকা পার ডে দিয়ে ওখানে গিয়ে মাছ ধরে। কোনোদিন পায়, কোনোদিন পায় না। নেশা, পয়সা দিয়ে এক বড়শি 150 টাকা। যেন ওদের পুকুরে পাকবে না। ঘরে নিয়ে আসে। এই তোমাদের কাকু এখানে থাকবে অনেকদিন, মাঝখানে থাকবে, নষ্ট হয়ে যায়। পরিষ্কার মাঝখানে সব পরিষ্কার করতে আসে না, লব্ধি করি নেবে। উনি সামনে কাউকে তো থাকতে হবে না, যেতে হবে কিন্তু। হুম
আমার রান্নাঘর অনেক দূরে। তোমার অসুবিধা হয় না, মানে দূরে বলতে মাছের ঘরটা, মানে ওটা একটা বারান্দাতে মাছের ঘর করে দিয়েছে, সবের নালা। আর এমনি রান্নাঘরটা একটু নিরামিষ। আর ওই পাশটা আমার ঠাকুর ঘর, পাশে নিরামিষ ঘর রান্না, ওই পাশটা ঠাকুর ঘর, মাঝখানটা হল ঘরটা ছোটো, বেশি বড় না, ছোটো ছোটোই আছে। কীভাবে যেতে হবে? এবার মোবাইল নাম্বার, লোকেশন দেবো। শেতলা মন্দিরের কথা তোমাদের সাথে আমি গল্প করেছি না আগের ভিডিওতে, সেই শেতলা মন্দির এখন দেখো পাকা হয়ে গেছে। এই মাঠের গল্পই আমি তোমাদের সাথে করেছিলাম, বুঝতে পারলে? ভালো, আমি এখন চলে এসেছি পাড়াটাকে একটু টল দিতে, ঝাড়ের মায়াতে আমি এই এত দূর থেকে এত দূরে ছটপট করে চলে আসি। এই হলো আমার সেই পাড়া, সেখানেই হেঁটে বেড়াচ্ছি, যেখানে নাকি আমার ছেলে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, এখানটাতে। এটাই হলো ভালো লাগা, ভালোবাসা, তাই না? সেই জায়গাগুলো দেখছি, আমার বুকের ভেতরে যেন একটা আলাদা মজা, আলাদা আনন্দ। এই দেখো, এখন আগে এখানে প্লাস্টিক পার হয়ে যেতে হতো, এখন ডিরেক্ট যাওয়া যাচ্ছে মনে হচ্ছে। ঝালা কোথায় চল, দেখতে পাচ্ছ কত সরল মানুষগুলো, একদম সাধারণ, খুব ভালো, না অহংকার, না হিংসে, না কোনো কিছু। সবার সাথে মিশো, সবার সাথে থাকো, সবার সাথে বসো। এই হলো এই মনগুলো, মানুষগুলো। চলো, এই নোংরাটা দিয়েই যেতে হয় মনে হচ্ছে। পুরোনো দিনগুলো সত্যি খোলার মতো না। আমার বারবারই মনে পড়ে আপনার ঠিক ওই পাশে আপনি কাছে রান্না করতে না। হ্যাঁ, আমার বাচ্চা দুটোকে এখানে রেখে নিশ্চিত আমি জানি দিদি জানি ঠিক দেখি এখানে রেখে চলি, ওকে তো চিন্তা নেই তোমার, এখানে আছে যাতে রেখে নিয়ে বেরিয়ে। তারপর দুটো পুতুল কিনে এনেছিলাম না, ওদের ভাই বোনের মনে করে এইটুকু এখানে জলকে নিয়ে এনেছিলাম। ঠিক আছে, একটা স্মৃতি বলে। চলো, কিসের মায়াতে এসছি দেখেছো, এনাদের মায়াতেই চলে এসছে। চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। তত টাইম তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো।